মাতৃমৃত্যুর হার যেটা আপনি বললেন 3700 অ্যাবসোলিউট নাম্বারে, সেইটা ইউএনএফপি এবং ওয়ার্ল্ড ব্যাংকের নাম্বার আমার মনে হয় লোয়ার এন্ডে আছে, মানে শেষের দিকে আছে। এটা আমাদের হিসাব মতো এটা 4 থেকে 5,000-এর উপরে। এবং গর্ভকালীন সময়ে মা মারা যাওয়ার একটা প্রধান কারণ হলো ওই আপনি একটু আগেই বললেন যারা অপুষ্টিজনিত কারণে 15 থেকে 19 বছরের ভিতরে যেসব মায়েরা বাচ্চা প্রসব করে তাদের বাচ্চার বার্থ ওয়েট নর্মাল বাচ্চার যেটা 2.2 কেজি, এদের কোনো কোনো ক্ষেত্রে 1.2 কেজি পর্যন্ত হয়। তো এক 1.5 কেজি ওজনের একটা বাচ্চাকে গ্রামাঞ্চলে ইনকিউবেটর ছাড়া আপনি কীরকম বাঁচিয়ে রাখবেন? তো এইটাই একটা মেজর কারণ। তারপরও এদের যে গ্রোথ যেটা সেইটা খুব তাড়াতাড়ি হয় না। তার এই আমাদের যেটা ইনফান্ট মর্টালিটি বলি, এক মাসের ভিতর মৃত্যু যেটা বা 1 বছরের ভিতর মৃত্যু যেটা, সেইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই গ্রুপ মায়েদের যাদের বাচ্চা হয়। প্রাইমারিলি হলো এদের যে অপুষ্টিজনিত কারণে যে বাচ্চাটা জন্ম হয়, বাচ্চাটা খুবই ছোট থাকে, তারপর অবস্ট্রাক্টেড লেবার থাকে, মানে অন্য অনেকগুলো কারণ আছে, কিন্তু প্রাইমারি কারণ হলে অপুষ্টিজনিত কারণে বাচ্চার বার্থ ওয়েটই খুব কম হয়। নিশ্চয়ই, এটা তো বাচ্চার বার্থ ওয়েট গেল। এছাড়া আমরা যে এই যে পরিসংখ্যানটি বলছি, মাতৃমৃত্যুর অন্যতম কারণ কিন্তু বাল্যবিবাহ। কারণ কিশোরী বয়সে 15 থেকে 19 বছর বয়সী না কিশোরীদের বিয়ে হয়ে যাচ্ছে। তো এই যে বিয়ে হয়ে যাচ্ছে, এটির সাথে অপুষ্টির কি কোনো বিশেষ সম্পৃক্ততা রয়েছে? মানে মায়ের সাথে তো বাচ্চার অপুষ্টি সম্পর্ক ডেফিনেটলি আছে। এই যে 15 থেকে 19 বছরের যে স্ট্যাটিস্টিক্স বললেন, আমাদের দেশে প্রায় প্রত্যেক বছর 10 থেকে 11 লক্ষ বিয়ে হয় রাফলি। সেইটার ভিতরে প্রায় অর্ধেক বিয়ে হয় 18 বছরের নিচে মেয়েদের। তাহলে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষ মেয়েদের বিয়ে হয় যাদের বয়স 18 বছরের নিচে। 17 বছরও থাকতে পারে, 16ও থাকতে পারে, 15ও থাকতে পারে। এবং এদের প্রায় 50% 1.5 বছরের ভিতর গর্ভবতী হয়ে যান এবং বাচ্চা প্রসব করেন। তাহলে এই যে 15 থেকে 19 বছরের ভিতরে যে মেয়েরা, তারা আমাদের দেশে টোটাল যে বাচ্চার সংখ্যার জন্ম হয়, এখন ধরেন আমরা রাফলি বলি প্রায় 27-28 লক্ষ। এই 27-28 লক্ষর ভিতরে প্রায় 4 ভাগের 1 ভাগ এই মায়েদের ভিতর হয়। মানে হলো 15 থেকে 19 বছরের ভিতরে মায়েদের 17 বছর, মানে প্রায় 7.5 লক্ষ বা 7 লক্ষ। এই 7 লক্ষর ভিতরে বাচ্চা দিতে জন্ম দিয়ে এই মাগুলা মারা যান। প্লাস আরেকটা জিনিস যেটা হয়, এই 7 লক্ষ বাচ্চা যাদের জন্ম হয় তাদের মেন্টালি ম্যাচিউর তারা হয় না, মানে ইন্টেলেকচুয়ালি। তো এই যে একটা সাম সর্ট অফ মানে স্টার্টিং পয়েন্ট থেকেই ওরা ডিসঅ্যাডভান্টেজেস পজিশনে থাকে, বোথ ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল গ্রোথ। এইটা কিন্তু একটা মেজর ক্রাইসিস আমাদের দেশে যে হয়ে যাচ্ছে। আগে কিন্তু এই জিনিসটা কম ছিল, এই কারণে যে টোটাল বাচ্চার ভিতরে এরা কম সংখ্যা ছিল।